আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে যাদের দাড়ি কম থাকে সেই দাড়িগুলা কিভাবে আপনি খুব সহজেই এখানে সেট করে নিতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দেব। এখানে দেখুন আমি দাড়িগুলা কিন্তু এখানে সেট করছি। দেখুন অটোমেটিক্যালি কিন্তু হালকা দাড়ি ছিল সেগুলা কিন্তু অনেকটাই এগুলা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং কি এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। যাদের দাড়ি কম তারা কিন্তু এভাবে দাড়িগুলা আপনি খুব সহজেই কিন্তু দিয়ে দিতে পারেন। এটি কিভাবে তৈরি করবেন সেটি আমি এখানে দেখিয়ে দেব। প্রথমে আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। দেখুন এখন কিন্তু দাঁড়িয়ে এখানে নেই। প্রথমে ব্রাশটাকে আপনার সেট করে নিতে হবে। বাবা এই যে আমি ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এটি আপনি কিভাবে করবেন? এটি কিন্তু এখানে ব্রাশ কিন্তু দেওয়া থাকে না। দেখতে পাচ্ছেন? এই ব্রাশটা আপনি তৈরি করতে হবে। তৈরি করার জন্য আপনি এখানে চলে যাবেন ব্রাশ টুলে। এখানে পেন টুল দেখতে পাবেন। পেন টুল, পেন টুলে একটি ক্লিক করে দিয়ে আপনি এরকম একটি রাউন্ড দিয়ে দিবেন। রাউন্ড আমি এখানে এই যে রাউন্ডটা দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার একটি ব্রাশ হবে এখানে। যাতে একটু ভালো লাগে একটু রাউন্ড দিয়ে হালকা একটু রাউন্ড দিয়ে একটু মার্ক করে নেবেন। এই যে দেখুন এটা তো মার্ক হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি ক্রপ করবেন। এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এটাকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিব আমি। ইরেজ করার জন্য ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুল এখানে একটি ক্লিক করে দিয়ে এটাকে দেখুন এই যে এটা একটু ইরেজ করে দিলাম আমি। দেখতে পাচ্ছেন? ইডিটে যাবেন। ইডিট থেকে এখানে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে একটি মার্ক দিয়ে দিবেন। হেয়ার লিখলাম। হেয়ার 2 দিয়ে দিলাম আমি এখানে ডাবল 2 এটা ওকে করে দিলাম। এখন দেখুন এই যে দেখুন ব্রাশটা কিন্তু এখানে চলে আসছে দেখুন এই যে ব্রাশটা কিন্তু চলে আসছে। আপনাদের এরকম থাকবে। এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য ব্রাশ প্রিসেটে যাবেন। এখানে ব্রাশ দেখতে পাবেন। ব্রাশ একটি ক্লিক করে দিবেন। সেভ ডাইনামে ক্লিক করে দিয়ে এখানে দেখুন এই যে ব্রাশের আইকনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটাকে একটু করে দিবেন। দেখুন একটু এখন কিন্তু রাউন্ড একটু এলোমেলো করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিবেন। এটাকে হালকা একটু এলোমেলো করে দিবেন যাতে এলোমেলো হয়। এটাকে একটু দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে একটু সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু এলোমেলো ভাব দেখতে পাচ্ছেন? এরকম থাকবে। হালকা একটু করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন হালকা অল্প। আর এটাকে একটু হালকা এদিকে বাড়িয়ে দিবেন। দেখুন এই যে এটাই ক্লিক করে দিবেন। এটাকে আপনার রাউন্ড ঘুরিয়ে এটাকে ব্রাশটাকে আপনি একটু লেভেলে নিয়ে আসতে পারবেন। বাঁকা তেরা করতে পারবেন। দেখুন এই যে বাঁকা তেরা করতে পারবেন আপনি এখান থেকে। ব্রাশটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেখুন এই যে এলোমেলো থাকবে, এটা থাকবে। এগুলো সবগুলো সেটিং আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি এটা করে নিয়ে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে ব্রাশটা কিন্তু এখানে দেখুন এই যে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? রেডি হয়েছে। এই যে দেখুন এই যে দাড়িটা আমি সেট করেছি এটা কিন্তু দেখুন এখানে সেট হচ্ছে। এটাকে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। দেখুন ছোট বড় কিন্তু এখান থেকে হবে। আরেকটু বড় করে নিতে পারেন এখান থেকে দেখুন এই যে দাড়িটা কিন্তু সেট হচ্ছে। এখন রাইট বাটন ক্লিক করে এটাকে একটু সোজা করে নিতে পারেন। ধরুন আমি এই পরিমাণ এখানে দিয়ে দিলাম। অল বাটন ধরে কালারটা নিয়ে নেবেন। যে কালারটা থাকবে সেই কালারটা এখান থেকে আপনি নিয়ে নেবেন, নিয়ে কাজ করতে পারবেন। এখন লেয়ার অপশনে যাব। নিউ একটি লেয়ার আমি এখান থেকে করে নিচ্ছি। একটি লেয়ার করে নিলাম। এখান থেকে হালকা দুটি টান দিয়ে দিব। এদিকে একটু বাঁকিয়ে নিচ্ছি। দেখুন হালকা একটু নিচে দিয়ে দিবেন। একটি ন্যাচারাল মুড এখানে থাকবে। আমি একটু উপরে তুলে দিচ্ছি। বাড়িয়ে দিলাম এখান থেকে। এখান থেকে আরেকটু দিয়ে দিব। এখানে কয়েকটি ক্লিক করে দিবেন। আমি এতটুকু পরিমাণ এই পাশে দিয়ে দিলাম। আমি এই পাশে দিলাম। এই পাশে দিলে ব্রাশটাকে এটা ঘুরিয়ে দিতে হবে। দেখুন এই পাশে যদি দেন তাহলে আপনি একটু ব্রাশটার সাইজটা একটু ঘুরিয়ে দিবেন এদিকে। আমি আরেকটু যদি ঘুরিয়ে দিই তাহলে দেখুন এখানে বসে যাবে খুব সুন্দরভাবে। এখানে এই যেখানে নিচে একটা দুটো দিয়ে দিবেন সেটা ন্যাচারাল মুড দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল এই যে যাতে দু একটা এলোমেলো থাকে সেক্ষেত্রে এলোমেলো থাকলে ন্যাচারাল বোঝা যাবে। দেখুন এটা সেট হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি একটা নতুন লেয়ারে কাজ করেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন লেয়ারে কাজ করেছি।
এখন এখান থেকে ইরেজার টুলে যাব, ইরেজার টুল। এখান থেকে আপনি যদি একটু ক্লিন করতে চান সেক্ষেত্রে একটি স্মুথ একটি ব্রাশ এখান থেকে নিয়ে নেবেন। স্মুথ ব্রাশ নিয়ে হালকা এখান থেকে হালকা হালকা আপনি একটু সেটে দিতে পারেন। আর কতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণ রেখে এখানে হালকা একটু শেপে নিয়ে আসবেন আপনি। যেগুলো বেশি চলে এসেছে এগুলোকে একটু ইরেজ করে দিবেন। ইরেজ করে দিলেই এই যে নিচে এগুলো হালকা হালকা একটু একটু সেটে দিবেন। 100% আগে একটু কমিয়ে দেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আপনি হালকা একটু অপাসিটি একটু কমিয়ে দিলেও কিন্তু দাড়ির এটা একটু বোঝা যাবে, ন্যাচারালি কিন্তু বোঝা যাচ্ছে। বেশি হার্ড হলে ফিল্টার এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে গিয়ে হালকা একটু সফট করে দিবেন। দেখুন একটু সফট করে দিলাম। এখন দেখুন একদম ন্যাচারাল কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি আর একটু ব্লার দিয়ে দিচ্ছি এখান থেকে। ব্লার এখানে গাউসিয়ান ব্লার হালকা বুকে করে দেবো। এখন দেখুন এটা কিন্তু দূরে থেকে আপনি একটা বুঝতেই পারবেন না এখন দাড়িটা কতটা সুন্দর হয়ে গেছে। ছবিটা যখন সেভ করে নেই, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে একটা সেভ করে নিলাম। জেপিজি মোড, জেপিজি ওকে করে দিলাম। এখন আমি দুটো ছবি আবার এখানে ওপেন করছি, মানে এটা হলো অরিজিনাল ছবি আর এই ছবিতে আমি দাড়িটা সেট করেছি। দেখুন খুব সহজেই একটি দাড়িকে আপনি ন্যাচারালি এখানে সেট করে নিতে পারেন। তাহলে দেখলেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।